হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আশা করি। যেটা রেকর্ডও হচ্ছে, নাম্বার 5 যেটা বলছে না, আমাদের থিটাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তার মানে কোথায়? তার মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই এরিয়াটা, 360 মানে এই জায়গায়, মানে এই এরিয়াগুলো আমার নিতে হবে। মানে সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টটা আমরা হিসাব করতে পারি। হ্যাঁ, তারপরে দেওয়া আছে tan থিটা হচ্ছে 3/4। tan থিটা 3/4 মানে কি? পজিটিভ। তো থিটা tan থিটা কোন কোয়াড্রেন্টে পজিটিভ? হ্যাঁ স্যার। tan থিটা কোন কোয়াড্রেন্টে পজিটিভ? থার্ড। থার্ড। ভেরি গুড। থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তার মানে আমার থিটাটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে আমি বুঝে গেছি, মানে এটা থার্ড কোয়াড্রেন্টে আসছে। ট্রায়াঙ্গেল আঁকবো, সেটা থার্ড কোয়াড্রেন্টে আসবে। ট্রায়াঙ্গেল আঁকলে যেহেতু থিটাটা থার্ড কোয়াড্রেন্টে, এই থার্ড কোয়াড্রেন্টে আমরা ট্রায়াঙ্গেল আঁকবো। এটা নিয়ম, একটা ট্রায়াঙ্গেল আঁকতে হয়, এটা মাথায় রাখতে হয়। কেন আঁকতেছি? এটা আঁকতে হয়। আর এই পয়েন্টটাকে অলওয়েজ ও বলে বই লেখা, আর এই পয়েন্টটাকে এম বলে, আর এই পয়েন্টটাকে পি বলে। দিস পয়েন্ট ইজ অলওয়েজ পি, দ্যাটস হোয়াই দিস ট্রায়াঙ্গেল ইজ ওপিএম। এটা ওই কমপ্লেক্সে কিছু না, খুবই সিম্পল, না? এই ট্রায়াঙ্গেলটাকে জন্য ট্রায়াঙ্গেল ওপিএম বলে, ট্রায়াঙ্গেল ওপিএম। ট্রায়াঙ্গেল ওপিএম ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানেও কমপ্লেক্সিটি কিছু নাই। দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 90 ডিগ্রি। এখানেও কমপ্লেক্সিটি কিছু নাই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই না? দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এখানে আমাদের কমপ্লেক্সিটি কিছু নাই। 90 ডিগ্রি হলে এ অপোজিট, এটাকে বলা হাইপোটেনাস। তারপরে এটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল, তো এটা থিটা, তাহলে অ্যাঙ্গেলের সাথে যেটা সেটাকে বলে অ্যাডজাসেন্ট, এই সাইডটাকে বলে অ্যাডজাসেন্ট। কমপ্লেক্সিটি কি আছে জায়গায়? এটাকে বলে অপোজিট। এখন ট্যান থিটা আমরা শিখেছিলাম কি? কনফিউজিং ভাবে তো ওখানে করছি কোথায় কনফিউজ? স্যার। কালারফুল করছেন বেশি, যে হ্যাঁ বুঝতেছি না কি করছেন, মনে হয় যে এমনি কালার ছিটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে তুমি কি বুঝছো? তুমি সাদা কালো ভালো বুঝতে পারছো। সাদা কালো কি দেখা যাবে? অ্যাঙ্গেলটা থিটা হলে এটা 90 ডিগ্রি। সবসময় ওরা বলতেছে কি, ওখানে ওখানটা থিটাটা এভাবে আঁকা ছিল, এই পয়েন্টের নাম ছিল ও, ট্রায়াঙ্গেলটা ছিল এরকম, এটা ছিল থিটা, এখানে যেটা থিটা, এখানে সেটা থিটা, এখানে থিটার সাথে যেটা, এটাকে বলতে অ্যাডজাসেন্ট। এখানে থিটার সাথে এটা, তো এটার নাম কি? এখানে থিটার অপোজিট যেটা ছিল সেটাকে বলতে অপোজিট, আর এখানে থিটার অপোজিট এটা, তাই এটাকে বলবো অপোজিট। বোঝা যাচ্ছে? এটার নাম ও দিছে, আর এটার নাম পি দিছে, আর এই পয়েন্টের নাম এন দিছে। এখানে মিলালে এটা ও, এটা পি, আর এই পয়েন্ট হচ্ছে এন। কোনটি বেশি? আমরা এভাবে আঁকছি কারণ আমি থার্ড কোয়াড্রেন্টে দেখানোর জন্য। আমার এই কোয়াড্রেন্টটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট,
এই জন্য আমি ট্রায়াঙ্গেলটা এখানে এভাবে রাখছি, অন্য কোনো কারণ নেই। বুঝছো? তাহলে tan থিটা গিভেন ছিল অঙ্কটায় 3/4। তাহলে অবভিয়াসলি থিটা তো tan থিটা তো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। হ্যাঁ, tan থিটা আছে হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এটা মুখস্থ তোমার, তাই না? তাহলে এখানে যদি হিসাব করো অপোজিটের ভ্যালু কত? 3, আর অ্যাডজাসেন্টের ভ্যালু কত? 4। তাহলে অপোজিটের ভ্যালু হচ্ছে 3, তারপরে এই ভ্যালুটা 3, আর অ্যাডজাসেন্টের ভ্যালুটা হচ্ছে 4, তাই না? প্রবলেম না, আমাদের জানতে হবে যে আমরা যদি এদিকে যাই নেগেটিভ এক্স এর দিকে গেলে নেগেটিভ হয়, নেগেটিভ এক্স এর দিকে গেলে নেগেটিভ -4 হবে, আর এদিকে গেলে -3 হবে। √3² + 4² হবে। হ্যাঁ, হাইপোটেনাস, হ্যাঁ হাইপোটেনাসটা √3² + 4², √25 = 5। এটা হাইপোটেনাস ওকে, ঠিক আছে। কথা হচ্ছে আমরা থার্ড কোয়াড্রেন্টে তো আমাদের এক্স এর ভ্যালুটাও নেগেটিভ, ওয়াই এর ভ্যালুটাও নেগেটিভ, এই জন্য এখানে মাইনাস চিহ্ন চিন্তা করতে হবে, -4 -3, বুঝছো? This is negative, this is also negative. কেন এই যে এখানে আছেন এই পয়েন্টটা হচ্ছে -4 -3। তাহলে tan থিটা যেহেতু পাইলা, এখান থেকে তুমি বলতে পারো তাহলে ফাইনাল অপোজিটটা কত হলো? অপোজিট মানে ওপি, এমপি পিএম, তাহলে পিএম হচ্ছে -3 আর ওএম হচ্ছে -4 -3 কেন? হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম, দেখো tan থিটাকে আমি এটা বলা যায় -3 -4, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে 3/4 থাকে না? ও হ্যাঁ, এখন আমি দুটোই মাইনাস আছে, তো দুটাকেই মাইনাস নিচ্ছি কেন? কারণ এখানে দুটাই মাইনাস থার্ড কোয়াড্রেন্টে, বুঝছো? তো সেই হিসাব করলে আর তোমার এটা আসছে 5। আমাদের কোশ্চেনে যাচ্ছিল হচ্ছে সাইন থিটা আর কস থিটা, তো সাইন থিটা কত? অপর বাই হাইপো, তাহলে আবার অপর সাইন কোশ্চেনে দেখো নাম্বার 5, কোশ্চেনে বলেছে সাইন থিটার ভ্যালু কত আর কস থিটার ভ্যালু কত। তাহলে সাইন কি হবে? -4 -3। না, সাইন হচ্ছে অপো বাই হাইপো। হাইপোটেনাসে -4 -3 হবে। না না, হাইপোটেনাস এটা তো 5 5, হাইপোটেনাসে কোনো নেগেটিভ পজিটিভ নাই, হাইপোটেনাস জাস্ট লেন্থ পজিটিভ, ঠিক আছে। তো সাইন থিটা হচ্ছে -3/5।
এটার মধ্যে cos থিটা কত হবে? cos থিটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। অ্যাডজাসেন্ট হচ্ছে -4 আর হাইপোটেনাস হচ্ছে 5, বুঝছো? তাহলে ওইটা হচ্ছে cos থিটা। ও স্যার, তাহলে জাস্ট একটা বের করলেই সব বের হবে। হ্যাঁ, এটা তো বললাম। বাট স্যার আমি এটার পয়েন্ট বুঝতেছি না, আমি কেন তাহলে -3 -4 দিব যখন আমি জাস্ট 3 আর 4ই দিতে পারি। হ্যাঁ, কিন্তু এই যে তোমার বেসিকটাকে মাথায় রাখতে হবে, ফান্ডামেন্টাল, যে tan থিটা কোথায় পজিটিভ বলো। ও, থার্ড কোয়াড্রেন্ট। এই জন্য আমি থার্ড কোয়াড্রেন্টে গেলে আমার x এর ভ্যালুটাও নেগেটিভ, y এর ভ্যালুটাও নেগেটিভ। দ্যাটস ওয়াই এই যে -4 -3 আসছে। পরে তো এই মাইনাস মাইনাস কাটা যে প্লাস হয়ে যায়। হ্যাঁ, এখন ইট কুড বি এসে না, এখন তোমার আরেকটা লজিক হতে পারে, আরেকটা হতে পারে, এটা ভ্যালিড, যে ইট কুড বি ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? এই যে দেখো 4 3, ইট কুড বি অলসো ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, নাকি? দেখতেছো? হ্যাঁ স্যার। tan থিটা আমার দুইটা কোয়াড্রেন্টে পজিটিভ, tan থিটা এখানে পজিটিভ। ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, তো আমি যখন ফার্স্ট নিয়ে কাজ করবো তখন আমি 4 ও পজিটিভ 3 ও পজিটিভ, যেহেতু কোশ্চেনে গিভেন যে 3/4, কোশ্চেনে tan থিটা 3/4 গিভেন, এটা দেওয়া আছে, তাহলে আমাকে 4 আর 3 নিয়ে কাজ করতে হবে। আর থার্ড কোয়াড্রেন্টে নিতে গেলে তখন আমাকে মাইনাস নিতে হবে, কিছু করার নাই, বুঝছো না? থার্ড কোয়াড্রেন্ট নিতে গেলে আমাকে -4 নিতেই হবে, না বলে ক্লাস করতেছি। কারণ থার্ড কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো নেগেটিভ। তখন আবার tan থিটা আসবে -3/-4, সমান হচ্ছে 3/4। স্যার অনেক কনফিউজিং, বাট মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, থার্ড কোয়াড্রেন্টে তো পজিটিভ তাই না, তাহলে কেন আমি মাইনাস লিখবো আমি এটা বুঝতেছি, কারণ আপনি ফার্স্টটাই কিন্তু আপনি পজিটিভ ভাবে লিখছেন। এটা আবার তোমার এই যে ক্লাস 7 8 এ চলে যাচ্ছে, তুমি ওইটা দেখো। 7 8 এ কি ছিল আমরা? আমরা 7 8 আমরা তো কিছুদিন আগে করছি। ফার্স্টটাই তো অল পজিটিভ তাই না, না, ওটা তো আছে আমরা। থার্ডটাই তো এমনিই ট্যান পজিটিভ। কেন, কিভাবে বলবো সেটা আমি বলতে চাচ্ছি। কোঅর্ডিনেট জিওমেট্রিটা মনে আছে? ও নেগেটিভ, আচ্ছা হ্যাঁ বুঝছি স্যার। সেই হিসাবে এডুকেশন নিচের পজিটিভ। দিকে তো, নিচের দিকে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এডুকেশন নেগেটিভ এই হিসাবে। এখন একটু তুমি একা, আমি পরে বলবো, আগে তুমি নিজে ট্রাই করো। নাম্বার 6, নাম্বার 6 অঙ্কটা করো।
স্যার -5/13 না sin a স্যার হ্যাঁ স্যার হ্যাঁ 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 -5/13 তাহলে স্যার এটা মানে দুইটাই কি মাইনাস হবে? এখানে অ্যাঙ্গেলটা দেখতে হবে কি দেওয়া আছে 270 থেকে 360 এর ভিতরে। হচ্ছে a থেকে গ্রেটার, আবার 360 হচ্ছে a থেকে স্মলার। হ্যাঁ তার মানে কোথায় এই জায়গায় এই জায়গাটা এটা কোন কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট মানে আমি এভাবে যাব দিয়ে যাবে পয়েন্টটা তার মানে এইদিকে x পজিটিভ রাইট সাইডে x পজিটিভ এটা পজিটিভ আর দিয়ে এদিকে গেলে এটা নেগেটিভ y আমি তাহলে কি ফোর্থ কোয়াড্রেন্টই ধরবো? হ্যাঁ আমার তো কোশ্চেনেই বলা এটা কোশ্চেনে এটা বলে না কোশ্চেনে তো অ্যাঙ্গেলটা বলে দেয় এটা তাই না কোশ্চেনে বলাই আছে দিস ইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট সো why not তো ফোর্থ কোয়াড্রেন্টে গেলে আমার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হবে এরকম এটা হচ্ছে ও এটা হচ্ছে পি আর এটা হচ্ছে সাইন থিটা হচ্ছে দিস ইজ থিটা তো সাইন থিটা হচ্ছে অপো বাই হাইপো তাহলে আমার অপো মানে যেটা দিস ইজ নেগেটিভ হিয়ার অপো ইজ নেগেটিভ so which is given -5 আর হাইপো হচ্ছে 30 স্যার একটু আস্তে আস্তে জানতে। স্যার এক্স কেন দিলেন? ও আচ্ছা, এক্স আর ওয়াই দেখেন। হ্যাঁ কোঅর্ডিনেট জিনিস কি পয়েন্টের কি ও এম আর একটা কি পি? হ্যাঁ এটা কি এটা কি পয়েন্ট তো তাহলে আপনি পি ধরলেন, -5 আর 13 কেন? কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমার পয়েন্ট কি হয় এটা হচ্ছে উল্টা লিখছে উল্টা ভুল হয়েছে স্যার পি তে তো হবে না। হ্যাঁ হ্যাঁ না পিতে তোমার আবার এটা বের করতে হবে এটা বের করতে হবে ওএনটা বের করো ওএন স্কয়ার প্লাস পিএন স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার তাহলে ওএন সমান হচ্ছে পি স্কয়ার মাইনাস পিএন স্কয়ার তাহলে ওপি হচ্ছে যে 30 দেওয়া আছে আর পিএম পিএম হচ্ছে যে 5 স্যার একটু দাঁড়ান।
স্যার 194 আসে না? 13.9? তো তাহলে উপরেরটা হবে 12। স্যার নিচেটা -5 কেন হবে? ও আচ্ছা। স্যার আপনি মিউট করা। আচ্ছা অ্যাঙ্গেলটাকে এ দেওয়া সাইনে। হ্যাঁ স্যার। তাহলে পারছো বাকিগুলো? হ্যাঁ স্যার। cos এ আর tan এ করছো? স্যার করতে হবে। হ্যাঁ হ্যাঁ cos এ কি হবে? আমি তো বাচ্চারা করতেছো। cos এ হচ্ছে adjacent by hypotenuse নাকি? হ্যাঁ স্যার। তুমি সে দুপুর 12টা পর্যন্ত ঘুমাও, এখন আবার হাই অ্যাক্সেস থাকে না। স্যার আবার সকালে ক্লাস থাকে তো স্যার, ও এএস এর ক্লাস। আচ্ছা, তাহলে adjacent হচ্ছে 12, হাইপো হচ্ছে যে তোমার ওপি হলো কত? 13। cos থিটাটা cos এটা পজিটিভ আসছে না? পজিটিভ 12 পজিটিভ 13 পজিটিভ। তারপরে আসছে হচ্ছে tan এ। tan এ কি বলো তো, সূত্রটা কি? tan কিসের এর তো সূত্র, ট্যান? হ্যাঁ অপোজিট বাই অ্যাডজেসেন্ট। হ্যাঁ, তাহলে অপোজিট এখানে হচ্ছে কত? -5, আর হ্যাঁ অ্যাডজেসেন্ট স্যার। হচ্ছে 12, তাহলে নেগেটিভ, তাই না? নেগেটিভ হলো। স্যার একটু দাঁড়ান স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার
এখন আজকে আরো করবা নাকি শেষ করে দেবো? তো শেষ করে দাও। আর কিন্তু এই যেগুলো কষ্ট করে এই যেগুলো করো মাস্ট। ঠিক আছে sir। আর কালকে তাহলে একটা মেকআপ ক্লাস করো, তুমি তো আগের দিনে মেকআপ ক্লাসটা করলে না, কালকে করো ক্লাস। তোমারও একটা ক্লাস করো। স্যার কালকে তো কালকে আমার 4টা থেকে 6টা পর্যন্ত ফিজিক্স স্যার আসবে বাসায়। হ্যাঁ তো তুমি আর 6টা মানে 6:30 পর্যন্ত থাকবে। বুঝছি, তাহলে আফটার 9 PM। স্যার 9 না স্যার। 8। হ্যাঁ স্যার। স্যার তাহলে 8 to 10 করা যায়, কারণ আমি 10:30টার মধ্যে ঘুমায় যাবো তো। আজকে তো অনেক ভালো, ভালো কি রুটিন মেনটেন করা শুরু করছো তো। 10:30 ভিতরে ঘুমা যাওয়া। হ্যাঁ স্যার। ভেরি গুড, ঠিক আছে। তুমি ভালো স্টুডেন্ট, আদর্শ মানে আইডিয়াল স্টুডেন্ট হয়ে যাবে। স্যার হোমওয়ার্ক কি করবো? কালকে তাহলে 8টায়, ঠিক আছে। আর হোমওয়ার্ক দিচ্ছি, তোমার হোমওয়ার্ক হচ্ছে নাম্বার 7, নাম্বার 9। ও স্যার কালকে তো সকালেই করতে পারবো, কালকে তো ফ্রাইডে, ভুলে গেছি। ওকে তাহলে কালকে 11 AM। হ্যাঁ স্যার 11 to 1 করি। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা নাম্বার 7, 12 9, 12 এর এ, এফ, কে আর আই, ঠিক আছে। এই তিনটাই করো। আচ্ছা স্যার। ওকে, বাই বাই।